থ্রি ফেজ লাইন যেটা আছে, মনে করেন এটা থ্রি ফেজ লাইন। হ্যাঁ, এই থ্রি ফেজ লাইন থেকে আপনার কানেকশন আসবে আর কি। অনেকভাবে করা যায়, কোনো এক একটার এক এক রকম ফিচার। মনে করেন এরকম উপরে কানেকশন হলো এবং এখান থেকে বের হয়ে আমাদের কোথায় চলে আসবে, এখান থেকে বের হয়ে আমরা সাধারণত আইসোলেটরে কানেকশন দিই আর কি। এটার পরে আইসোলেটরে কানেকশন থাকে, আর কি ভ্যাকুয়ামটা থাকে এর মধ্যে। এটা SF6 ও হয়, আবার ভ্যাকুয়ামও হয়, তো এটা SF6। এই জায়গাটাতেই সার্কিট ব্রেকারটা মানে ইয়ে হয়, আর নিচে একটা কন্ট্রোল বক্স থাকে, ওই কন্ট্রোল বক্সের মাধ্যমে এটা অপারেট করা যায় এটা। আর কন্ট্রোল এটা বক্সে তাহলে আপনার আপনার এই যে যে কোনো একটা ফেজ থেকে আপনার কি হয়, ভোল্টেজ চেঞ্জ করে কন্ট্রোল বক্সে এখান থেকে আহ, একটা কেবল যায়, এটা আপনার ভোল্টেজ সেন্সিং এর জন্য। এই আর কি, এটা হলো এসিআর। এসিআর এর কাজ কেউ বলেন দেখি, এসিআর এর কাজ কি? আচ্ছা, এসিআর এর কাজ হলো অটো রিগুলেটর। যেমন হ্যাঁ, হঠাৎ করে আপনি ঝড় বৃষ্টি যখন আসে, হ্যাঁ, ধরো যদি হচ্ছে অথবা কাজ করে তাহলে তিনবার এরকম দিবে। যদি ওইটার ভিতরে যদি আপনার ওই প্রবলেমটা সলভ হয়ে যায় তাহলে আবার সমস্যা নেই, আর যদি প্রবলেম যদি সলভ না হয় তাহলে ওটা টোটালি অফ করে দিবে। আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে, আপনারটা আমি তাহলে একটু বুঝাই বলতেছি। সেটা হলো এই অটো রিক্লোজার হলো অটোমেটিক, মানে ক্লোজ এবং ওপেন হয়। সার্কিট ব্রেকার তো আবার পরে ক্লোজ করে দিতে হয়, এটা অটোমেটিক ওপেন ক্লোজ হয়। মনে করেন আপনার এই যে থ্রি ফেজ লাইন আছে, হুট করে মনে করেন একটা বাঁশ এসে এর উপরে পড়লো, তো ঝড়ের মধ্যে বাঁশ কি হয়, বাঁশ পরে আবার কি হয়, উঠে যায় না অনেক সময় বাঁশ। বা দুটো লাইন কোনো সময় খুব কাছাকাছি কন্ডাক্টিং হয়ে গেল, মানে অনেক ঝড় বা বাতাসে, তো দেখেন যে বৃষ্টি আসার সাথে সাথে কিন্তু দেখেন যে বিদ্যুৎ লাইন অফ হয়ে যায়। এটা কি বিদ্যুৎ অফিসের অপারেটর অফ করে দেয়? বিষয়টা এরকম না আর কি, সাধারণত এরকম হয় না। এটা অটোমেটিকলি অটো রিক্লোজারের মাধ্যমে অফ হয়। এটা গ্রাম অঞ্চল বা যেগুলো পল্লী বিদ্যুতের লাইন আছে, যাদের লাইন অনেক বড় বড় আর কি, তাদের এই জিনিসটা অনেক বেশি হয়। তো এটাতে একটা থেকে পাঁচটা পর্যন্ত সেটিং দেওয়া হবে। 1 2 3 4 5, তো আমরা সাধারণত তিনটা সেটিং করি। তো একটা দিয়ে 3 মিনিট পর, আরেকটা দিয়ে 10 মিনিট পরে, আরেকটা দিয়ে 30 মিনিট পরে। তো যখন বিদ্যুৎ চলে যাবে কোনো একটা ফল্টের কারণে বা ইয়ের কারণে, তখন 3 মিনিট পরে সে আবার ক্লোজ করে দেখবে যে ফল্টটা ক্লিয়ার হয়েছে কিনা। যদি ফল্ট ক্লিয়ার হয় তখন সে কি করে, আবার ফল্ট ক্লিয়ার হইলে তখন আর কানেক্ট থেকে যায়। যদি ফল্ট ক্লিয়ার না হয় আবার ডিসকানেক্ট হয়। 10 মিনিট পরে একই ট্রাই করে, 30 মিনিট পরে একই ট্রাই করবে। কিন্তু 30 মিনিট পরে যদি দেখে যে ফল্ট আছে, তখন সে কি করবে, তখন আর ক্লোজ করবে না, সে ওপেন করে রাখে দিবে। এবং কেউ এসে ওই ফল্টটা ক্লিয়ার করে এটা ম্যানুয়ালি স্টার্ট না করা পর্যন্ত এটা স্টার্ট হয় না আর কি। তো এটা আমাদের প্রজেক্টটা দেখাই, একটা প্রজেক্ট দেখানোর চেষ্টা করি। নিচের দিকে আছে, এটা মনে আরইবি তে বেশি ইউজ হয়, পিজিসিবি তে তো মনে হয় দেখিনি। সব জায়গায় ইউজ হয়। 33 KB লাইনে ইউজ হয় আর কি, 11 KB তো হয় না। এটা অনেক দূরের পিকচার, আমার মোবাইলে তোলা ছিল। 132 230 তো মনে হয় না। 132 230-এ এটা ইউজ হয় না আর কি, 33 পর্যন্ত। আমি এই যে স্প্রেডশিটে দেখি। হ্যাঁ, এই যে এটা আপনার এসিআর আমাদের, এই যে এসিআরটা বসাইছি এবং এখানে একটা পিটি বসানো আছে। এই যে এটা পিটিটা একটু দূরে, আপনাদের পিকচার গুলো দিব, আর এটা হলো এসিআর, এখানে কানেকশন করছি। তো এখানে যখন পিকচারটা দেখাচ্ছি, দেখেন যে এটা ভবানীপুরে, এখান থেকে মানে অনেক দূর থেকে কানেকশন আসছে। এই যে অনেক দূর থেকে কানেকশন এসে এই পোলে নিছি, এই পোলে নিয়ে এসে এই যে এখানে সিটিপিটি মিটারিং হয়েছে। এটা পল্লী বিদ্যুতের সিটিপিটি মিটারিং। এই মিটারিং থেকে আমার কানেকশন কোথায় আসছে, এটা হলো আমাদের এবিএস। একটু পরে দেখাবো এবিএসটা। এবিএস থেকে আমরা কোথায় নিয়ে আসছি, এসিআর। এভাবে সিকোয়েন্সিয়ালি কানেকশন হচ্ছে আর কি। তো আমরা অন্য ডিভাইস গুলো আগে দেখি, এগুলো এটাতে পরে আসে আর কি। এই পিকচারটা আপনাদেরকে পাঠাই দিলে তখন হয়তো নিজেরা দেখলে আর একটু বুঝতে পারবেন। মোবাইলে তোলা ছবি, কিন্তু ছোট থাকতেই ভালো বোঝা যায় অবশ্য। আচ্ছা, এবিএসটা বলি। এবিএস মানে হলো এয়ার ব্রেক সুইচ। এটা হলো এবিএস, এয়ার ব্রেক সুইচ। এটাতে কি থাকে, এই যে এটা একটা পোল, পোলের উপরে এবিএস থাকে এবং নিচে একটা
হাতল থাকে, হাতল দিয়ে ঘুরে এবিএস অন করা যায় এবং ক্লোজ করা যায় এবং ওপেন করা যায়। এবিএস এর ফুল মিনিং হলো এয়ার ব্রেক সুইচ, এবিএস। এগুলোর মিনিং গুলো আমি লিখে দিব আপনাদের পাঠানোর আগে। এয়ার ব্রেক সুইচ, তো এয়ার ব্রেক সুইচের কাজ কি? মানে সুবিধা হলো এটা আপনার যখন লোড থাকবে তখনও আপনি এটা অপারেট করতে পারবেন, মানে 33 কেবি লাইন আছে, আপনি এটা অন করতে পারবেন বা অফ করতে পারবেন এটার মাধ্যমে। এসিআর এর আগেরটা এটা, তাই না? এটা হলো এসিআর এর আগেরটা। এবিএস টা কি করতে পারবেন? অন করতে পারবেন বা অফ করতে পারবেন। ঠিক একই রকম জিনিস আছে, এটার নাম হলো আইসোলেটর। আইসোলেটরটা এবিএস এর মতোই, কিন্তু এটা আপনি ইয়ে করতে পারবেন না, মানে লাইভ লাইনে আইসোলেটর অন করতে বা অফ করতে পারবেন না। এটাকে আপনি কি করতে হবে? অফ, মানে পাওয়ার অফ থাকা অবস্থায় এটা অন অফ করতে হবে। এটা হলো আইসোলেটর। এখানে দেখেন, এখানে গেলে হয়তো একটু দেখা যাবে, এর পজিশনটা দেখার চেষ্টা করেন। আপনি দেখেন এটা হলো আমার এবিএস, এই জায়গাটাতে এবিএস আছে। আমি একটা ইয়ে নেই, এটা হলো এবিএস, এটা হলো এসিআর, এবং আইসোলেটরটা আছে ঠিক এই যে এই জায়গায়, এবিএস এসিআর আইসোলেটর। এখান থেকে একটা কানেকশন আসছে লাইটিং অ্যারেস্টরে বজ্রপাতের জন্য, মানে এই লাইটিং অ্যারেস্টর থেকে গ্রাউন্ডিং হয়ে গেছে আসলে। এটা হলো আইসোলেটর, এই যে এই জায়গাটাতে আমরা আইসোলেটর ইউজ করছি, তার মানে এবিএস এখানে, আইসোলেটর হলো এই স্ট্রাকচারের ভিতরে। আচ্ছা, এটা ওই কাজ চলাকালীন সময় তোলার ছবি আর কি। তো এরপরে এই আইসোলেটর, আইসোলেটরটা লাইভ লাইনে ডিসকানেক্ট করা যায় না কেন? এটা আর্ক হবে, অনেক জোরে ফ্লাশ হবে আপনার, এটা তখন বিপজ্জনক হতে পারে। এটা লাইভ এবিএস লাইনে, ও তো এবিএস তো 33 কেবিতে এবিএস যখন ডিসকানেক্ট করে আইসোলেট করা হয় তখনও হালকা স্পার্ক করে। স্পার্ক করলেও এটা আপনার, স্পার্ক করলেও ওটার কি, এবিএস এয়ার ব্রেক সুইচ, ওখানে জি স্যার। বাতাসের মানে একটা ব্যাপার স্যাপার আছে, মানে একটা বিশেষ ধরনের বাতাস আছে, সেটার মাধ্যমে সেটা কি করে আর্ক এক্সটিংগুইশিং করে, কিন্তু এটার মধ্যে কিন্তু কিছু নাই, এটা শুধু মেকানিক্যাল পার্ট। ঠিক ও আছে? আচ্ছা আচ্ছা। এটা এটা অন অফ করা সম্ভব না, হ্যাঁ। এই দুটো লাইভ জিনিসের, লাইনে অন করা যাবে না। হ্যাঁ, দুটা জিনিস অনেক সময় দেখতে একই রকমই লাগবে, এটার স্ট্রাকচারটা হয়তো আলাদা, এই জন্য বুঝতে পারতেছেন, অনেক সময় কাছাকাছি হয় আর কি। তো সেই ক্ষেত্রে বুঝতে কনফিউশন হবে, এই জন্য এবিএস আর ইয়ে একই রকমই মোটামুটি। এটা হলো লাইটিং অ্যারেস্টর, হ্যাঁ, 33 কেবি লাইটিং অ্যারেস্টর। এই যে তিনটা, মানে থ্রি ফেজের উপরে এখানে আমরা তিনটা লাইটিং অ্যারেস্টর বসাই আর কি। কি এটার নাম এভাবে কি? সেট থাকে নাকি উপরে কোনো হাতল পার্ট থাকে? কোনটা? লাইটিং এর স্তরে যেভাবে আছে ওভাবে সেট করে নাকি উপরে কোনো উপরে উপরে। টার্মিনাল কিছু আছে? এই দেখেন, লাইটিং অ্যারেস্টর আমরা দুই সেট ইউজ করি, আগে এক সেট ইউজ করতাম, এখন দুই সেট ইউজ করি। কোথায় কোথায় ইউজ করি? এখানে তিনটা ইউজ করছি, এই দেখেন, আরো পিকচার আছে ওগুলো দেখাচ্ছি। এই যে এইটা একটা, এটা একটা, এই তিনটা, এবং এখানেও তিনটা লাইটিং অ্যারেস্টর ইউজ করছি, একটা, দুইটা, তিনটা। এই তিনটা হলো সার্জ এবং ট্রান্সফরমারের কাছাকাছি বসাইছি, যাতে কোনো ইয়ে হলে ট্রান্সফরমার এখান থেকে সেভ হয় আর কি। আর এই তিনটা হলো এই স্ট্রাকচারের এই অংশের জন্য করছি আর কি, মানে দুই সেট দিছি আর কি লাইটিং অ্যারেস্টর। আগে এক একটা সেট দিতাম, কোশ্চেন ছিল এই অংশটা আগে করতাম না, এখন এই অংশটা দিই, বলে। স্যার, আমি ওই যে এবিএস যেখানে ইউজ করছি এখানে যদি আমার গ্রাউন্ডিং মানে আন্ডারগ্রাউন্ড কেবল যদি আমি এবিএস এ কানেকশন দিই সেখানে যদি মানে আপনার লাইটিং অ্যারোস্টার কি আমি এবিএস এর নিচে ইউজ করতে পারবো বা উপরে যে কোনো এক জায়গায় ইউজ করলে সমস্যা হবে? মানে গ্রাউন্ডিং লাইটিং কেবল দিয়ে আমি, অ্যারেস্টর তো এবিএস তো অনেক দূরে এখান থেকে, এই যে এখানে না হলে না আমি বলতেছি ধরুন আমার ফার্স্ট অফ অল লাইটিং অ্যারোস্টার এবিএস দুটোই আছে। এখন লাইটিং অ্যারোস্টার যদি আমি নিচে ইউজ করি গ্রাউন্ডিং করে লাইটিং হ্যাঁ, অ্যারোস্টার দেন হচ্ছে আপনার এবিএস এ, তাহলে কোনো সমস্যা হবে? না না, কোনো সমস্যা নেই, লাইটিং অ্যারেস্টর সবার উপরে থাকবে আর এবিএসটা একটু নিচে থাকবে, এই তো। তো স্যার আমি একটা প্রজেক্টে দেখছিলাম যে ওরা লাইটিং অ্যারোস্টারটা আপনার এবিএস এর নিচে ইউজ করছে। না, আমরা তো নিচে এই যে লাইটিং অ্যারোস্টার দেখেন, থেকে দেন এবিএস এ গেছে। এই দুই সেট ইউজ করছি না, আপনি যদি প্রত্যেক পোলের উপর লাইটিং অ্যারেস্টর লাগায় রাখেন কোনো সমস্যা নেই তো। না না ওরা আপনার কি করছে গ্রাউন্ডিং হোক করে দেন ফার্স্ট অফ অল হচ্ছে আপনার লাইটিং অ্যারোস্টারে গেছে, লাইটিং অ্যারোস্টার থেকে দেন আপনার এবিএস এ গেছে, এবিএস থেকে তারপরে আপনার 33 কেবি লাইনে গেছে। অসুবিধা নেই, এটা কিছু হবে আচ্ছা না। আচ্ছা। আচ্ছা,
আর একটু দেখি আমরা আগের প্রজেক্ট গুলো যেভাবে করতাম, এই যে এখানে একটু কাছাকাছি আছে, পিকচার এমনি তুলছিলাম আর কি এগুলো। এখানে দেখেন আপনার এই প্রজেক্টে কিন্তু লাইটিং অ্যারেস্টর ইউজ করিনি, ভিসিবি, তারপরে এটা হলো সিটি, তারপরে একবারে ট্রান্সফরমারে কানেকশন দিছি। এই প্রজেক্টেও দেখেন লাইটিং অ্যারেস্টর ইউজ করিনি, এটা হলো ইয়াতে ফারি স্পিনিং মিল। এখানে দেখেন এই যে পিটি থেকে আসছে, পিটি থেকে এসে ভিসিবি তে লাগছে, ভিসিবি থেকে এই যে এখানে হলো ভিসিবিটা একটু সাইডে পড়ে গেছে, এরপরে সিটি থেকে ট্রান্সফরমার, এখন মাঝখানে আরেক সেট লাইটিং অ্যারেস্টর ইউজ করে। এই হলো ইয়ে। তবে লাইটিং এনস্ট্যান্ট ট্রান্সফরমারের আগে ইউজ করাটা ওটা সার্জ যদি থাকে ওটা গ্রাউন্ডেড করে এবং ট্রান্সফরমারটাকে সেভ করার জন্য আর কি। কোনো সমস্যা নেই। না করলে কি সমস্যা নেই? হ্যাঁ, মানে করা তো দরকার কি উচিত কি? লাইটিং অ্যারেস্টর কি বজ্রপাত যদি হয় তাহলে হ্যাঁ, এখানে না পড়ে এখানে পড়ে গ্রাউন্ডেড হয়ে যাবে, এই তো। সেটাই। হ্যাঁ, বেশি ইউজ যদি করলে তো ট্রান্সফরমারটা ট্রান্সফরমারটা যদি সেভ না আর কি। সেফটির জন্যই তো। জি স্যার। এটার নাম কি? পিটি। হ্যাঁ, এটা হলো পিটি। হ্যাঁ, তো আপনারা বলছিলাম কিনা মনে নেই তো, দুটা ব্যাচ চলতেছে তো। এই দেখেন উপরে যদি শুধু একটা ইয়া থাকে, এটা হলো পিটি, এরকম আর কি, পির মতো মনে করেন, পি একটা মাথা আছে। হ্যাঁ, এটা বোঝা মনে রাখার ওয়ে আর কি। আর সিটি হলো এই যে দুটা কান থাকে, এটা হলো সিটি। ঠিক আছে, দুটা কান। আমরা সি লিখলেও কিন্তু সি এর দুটা কান থাকে, তাই না? অনেক সময় উলট পালট করে ফেলে। এই যে দুটা কান যেহেতু আছে, এটা মনে করেন সি, এটা আমি সি লিখছি একটা, এটা হলো সিটি। আর এটা হলো ভিসিবি। ভিসিবির নিচে স্ট্যান্ড থাকে, আর এটার কানেকশনটা হয় হলো উপরের দিকে এসে কানেকশন পাওয়ার ঢোকে আর এদিক দিয়ে বের হয়ে যায়, এটা উপরে আসে এদিক দিয়ে বের হয়, এটা উপরে আসে এখানে বের হয়, এরপরে আমরা সিটি বসে, সিটির পরে তারপরে আমরা ট্রান্সফরমারের, সিটির পরে লাইটিং অ্যারেস্টর দিয়ে আমরা কোথায় দিই, ট্রান্সফরমারের কানেকশন দিই। ট্রান্সফরমার। এই সিকোয়েন্সটা বুঝালাম কেন, যাতে আপনারা এসএলডি একটা সমস্যা না হয় আর কি। তাহলে আমাদের সিকোয়েন্সটা কি দাঁড়ালো তাহলে, একটু এইভাবে অ্যানালাইসিস করি। মানে আগে কোর্স তো অনেক করাইছি, মানে এটা আমার এক্সপিরিয়েন্স আর কি, মানে অনেক দিন কোর্স শেষ করে সব ক্যালকুলেশন শেষে কোনটার পর কোনটা ইকুইপমেন্ট বসে এটা বলতে পারে না, এটা একটা ঝামেলা আর কি। সিটি ফার্স্ট আপনার সিটি পিটি, হ্যাঁ। দেন এবিএস, হুম। দেন এসিআর, হুম। লাইটিং অ্যারেস্টার, আইসোলেটর, হুম। তারপরে। তারপরে আপনার ভিসিবি, হুম। পিটি, হুম। তারপরে হচ্ছে আপনার সিটি। সিটি। আইসোলেটর না, না, পিটি, সিটি সিটি সিটি, দেন কি বলে লাইটিং অ্যারেস্টর। লাইটিং অ্যারেস্টার, ট্রান্সফরমার। আচ্ছা, এখানে দেখেন আমি আবার বলি, এটা হলো পল্লী বিদ্যুতের মিটারিং সিটিভিটি, মানে পল্লী বিদ্যুতের জি স্যার। মিটারের ইয়ে। এরপরে আমার কি বসালাম, এবিএস, তারপরে এসিআর, এসিআর, তারপরে এটা হলো আইসোলেটর, এটা এক ধরনের লাইটিং অ্যারেস্টার, লাইটিং অ্যারেস্টর। এরপরে আসছি আমি ভিসিবিতে, ভিসিবি, তারপর ভিসিবির পরে আবার কি, পিটি। পিটি। হ্যাঁ, পিটিটার কানেকশন এই যে এখান থেকে সেখানে রাখছে, এই পিটি শুধু ভোল্টেজ চেঞ্জ করার জন্য, আলাদা কানেকশন নেই, এটা হলো পিটি। পিটির পরে আমরা কি করব, আবার সিটি, সিটির পরে লাইটিং অ্যারেস্টার, লাইটিং লাইটিং অ্যারেস্টর, অ্যারেস্টার, এরপরে ট্রান্সফরমার। ট্রান্সফরমার। এই হলো আমার। প্রথমে কনফিউজ হয়ে গেছে আপনার। এসিআর আর ওর জন্য ওটার জন্য ওটার মধ্যে ডিফারেন্সটা জন্য কি হয়েছে? এসিআর প্রথম আর কিসের জন্য? ওই যে প্রথমটার পরে সিটিপিটির পরে আচ্ছা, এবিএস। এবিএস। পার্থক্য একটাই, লাইফ ক্যালকুলেট লাইনে অপারেট করা যায় আর আইসোলেটর লাইফ লাইনে অপারেট করা যায় না। মনে করেন এটা এবিএস এর পরে এসিআর না, এবিএস একই এর পরে এসি। একই জিনিস না, গঠনগত আলাদাও আছে, কিন্তু দুটোর কাজ একই আর কি। ওই যে নিচে হাতল আছে, হাতল দিয়ে অপারেট। একটা ম্যানুয়ালি ডিসকানেক্ট আর একটা আপনার অটো আর কি। না না, দুটাই ম্যানুয়ালি, এখানকার ম্যানুয়ালি দুটাই, কিন্তু মানে সোজা জিনিস আর কি, একটা লাইভ এসিআর, লাইনে এসিআর, অপারেট করা যায়,
হ্যাঁ, এসিআর হলো অটো রিক্লোজার এটা। জি স্যার, আর এবিএস টা হচ্ছে আপনার ম্যানুয়ালি ডিসকানেক্ট করা যায়। হ্যাঁ, এখন দেখেন, মনে করেন এসিআর যদি আমার মেনটেনেন্সের দরকার হয় তখন কি করব? এবিএস অফ করে দিব তখন, এবিএস তাই অফ না? করে দেবো। আবার যদি মনে করেন ট্রান্সফরমার মেনটেনেন্স করার দরকার হয় তখন আমি কি অফ করি? এই ভিসিবিটা অফ করে দিই। তারপর ভিসিবি অফ করে তারপরে কি অফ করি? এই যে এবিএস। এবিএস অফ করি। তারপরে আমরা কি করি? এই ট্রান্সফরমার আমরা ডাবল সেফটি মেনটেন করি আর কি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এবং আইসোলেটরও কি করে দিই? ওপেন করে দিই। কোনো কারণে যদি আইসোলেটরের মেনটেনেন্সের দরকার হয় তখন এই সামনের দুটো অফ করে দিয়ে এটা করি আর কি। আর ভিসিবি মেনটেনেন্সের দরকার হলে সামনের তিনটা অফ করে দিই। আর ট্রান্সফরমার মেনটেনেন্সের দরকার হলে মোটামুটি ভিসিবি এবং ভিসিবি এবং এবিএস। এবিএস বা এসিআর যে কোনো একটা করি। এসিআরটা অফ করে দিই, নিচ থেকে সুন্দর করে করে দেওয়া যায়। এটাও করা যায়, বাট এটা করি না অনেক সময়। বাট একটা হাত এটা পাতা দিয়ে, জমা দেওয়ার যে শক্ত হ্যাঁ হয়ে যায়। হ্যাঁ, এইভাবে আমরা এইগুলো অপারেট করে থাকি। তাহলে এখন আপনারা সিকোয়েন্সিয়ালি বলতে পারবেন আশা করি, তাই না? Yes. কোনটার পর কোনটা বসে এটা বলতে পারবেন। এসএলডি আঁকাতে গেলে এগুলো লাগবে আর কি। আচ্ছা, এগুলো কি জিনিস? এই যে এই জিনিসগুলো, বিসিবি। এটা ভিসিবি। এগুলো হলো 11 কেবির ভিসিবি। এই মাঝখানের যেটা আছে এটা হলো 1250 অ্যাম্পিয়ারের, আর এটা 630 অ্যাম্পিয়ার, এটা 630 অ্যাম্পিয়ার। আপনার এক বা একাধিক ভিসিবি লাগতে পারে আপনার ডিজাইন করতে গেলে। আর এগুলোর নাম কি? এয়ার সার্কিট। আর এগুলো হলো এয়ার সার্কিট, এসিবি, এসি সিবিসি। এয়ার সার্কিট। ওকে, তাহলে আমরা অন্য স্লাইডে যাই। এখন সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা দেখলে আপনারা বুঝতে পারবেন এখানে কিছু তালিকা আছে, এই যে প্রাইসিং এর তালিকা আর কি। আচ্ছা, প্রথমে এবিএস, তারপরে কি আইসোলেটর। এটা ইয়া হবে, মানে এই যে প্রজেক্টটা করছিলাম এখানে এবিএস আইসোলেটর পাশাপাশি বসাইছিলাম আর কি। এটা আলাদা অন্য কেস আর কি। নর্মালি আপনারা আইসোলেটর বসাবেন কার পরে? এসিআর এর পরে বসাবেন। এরপর আইসোলেটর। হ্যাঁ, এসিআর এর পরে আইসোলেটর বসাবেন। এক এক প্রজেক্টে এক এক ধরনের লোকজনের চাওয়া পাওয়া থাকে ওই জন্য, বাট এটা এসিআর এর পরে দেওয়াই বেটার আর কি। এরপরে আপনার এই যে পিটি বসাইছি, তারপরে এসএলডি তো এসএলডি তো কি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে? হ্যাঁ চাইতে পারে, আচ্ছা আচ্ছা। অনেক পাকনা ইঞ্জিনিয়ার থাকে, এরকম অনেকে থাকে আর কি। এই যে সিটি বসাইছি, তারপরে সিটির পরে লাইটিং অ্যারেস্টর এই প্রজেক্টে দিই না, দিছি। এই যে লাইটিং অ্যারেস্টর, একটাই। লাইটিং অ্যারেস্টর আছে। এই যে এখানে এক সেট লাইটিং অ্যারেস্টর, এখানে একটা দেখাইছি মানে সবগুলো। আচ্ছা, হ্যালো, একটু ক্লাস নিচ্ছি, হ্যাঁ একটু পরে ফোন দিই, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এই হলো ইয়ে আর কি। আপনারা এখন এসএলডিটা 33 কেবি সাইডটা এখন মোটামুটি বুঝে যাবেন আর কি, যে কিভাবে এটা সিকোয়েন্স করে আর কি। এখন একটু একটা টাস্ক দিব পরে, ওই টাস্কটা আপনারা কমপ্লিট করবেন আর কি। এই যে এখানে এখানে আপনি যেখানে সিটিপিটি মানে ভিসিবি বসবে সেখানে কি লাগবে? সিটি এবং পিটি এক সেট আপনার লাগবে। এই যে এই ভিসিবিটা দেখেন 630, এটা 1250। ওই যে ছোট প্যানেলের মধ্যে যেগুলো দেখলাম, এই যে এখানে যে অংশটা আছে এটা পুরোটাই প্যানেলের মধ্যে আছে। এই যে ট্রান্সফরমারের পরে এই যে একটু আগে যে প্যানেলটা দেখাইছিলাম না, ওরকম একটা প্যানেলের মধ্যে এই ফুল অংশটা আছে। তার মানে প্যানেলের মধ্যে সিটিপিটি বসানো আছে এবং মিটারও এটা আছে। আমার এসটি সাইড না স্যার? হ্যাঁ, এসটি সাইড এটা। আচ্ছা, এটাকে বলবো আমরা এসটি সুইচ গিয়ার। হ্যাঁ, স্যার। আচ্ছা, আমরা কেমনে কারপরে কি বসে এগুলো একটু ভালো করে দেখি আগে আজকে। প্রথমে এই সিকোয়েন্সটা মানে ট্রান্সফরমারের আগ পর্যন্ত এই সিকোয়েন্সটা আমরা এখন আঁকতে পারবো। এরপরে এই যে এই সিকোয়েন্সটা মানে এটা এসটি সুইচ গিয়ার, এর মধ্যে থাকবে কি এই নেটওয়ার্কের জন্য তিনটা